ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মাইন ভাই, প্রশ্নোত্তর গ্রুপ আপনাকে অ্যাড করা হয়েছে। আমাদের সালাফি ফাউন্ডেশন 14 গ্রাম প্রশ্নোত্তর গ্রুপ একটা গ্রুপ আছে। আপনারা যারাই নতুন লোক বা মহিলা পুরুষ উভয়কে অংশগ্রহণ করতে পারে ওই গ্রুপে। মহিলারা লিখিত প্রশ্ন করবে আর শুনবে, আর পুরুষ যারা আছে তারা অলরেডি ওখানে আছে। তারপরও যারা দিন আহ, শিখতে চান, কিছু জানতে চান, তাহলে ওই গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব উনি অ্যাড করে দেবে। আপনার নাম্বার দিবেন সেক্রেটারি সাহেবকে অ্যাড করার জন্য। মায়ন ভাই, যে আপনি যেহেতু এখানে প্রশ্ন করে ফেলছেন, জবাবটা এখানে দিয়ে দিই। দেখেন, 8-3-11 নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে এভাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমল ছিল এটা। তিনি রমজান এবং রমজানের বাইরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীতে তিনি বলছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা ইহদা আশরাতা রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে, তারপরও কি যেন তারা যুক্তি দেখায় বা তারা হাদিসের অবব্যাখ্যা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন ওসব হুজুরদেরকে। এখানে স্পষ্টভাবে সহিহ বুখারীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে, রমজান মাসে এবং রমজানের বাইরে তিনি 8-3-11 রাকাত পড়তেন। এটা হলো সবচেয়ে সংখ্যার দিক দিয়ে আকরাব সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছাকাছি যদি কোয়ালিটি মেনটেন করে। সমস্যা হলো কোয়ালিটি মেনটেন করে না কেউ। যদি কোয়ালিটি মেনটেন করে, লম্বা রুকু, লম্বা সেজদা দিয়ে, লম্বা কিয়াম করে, সুন্দর করে কোরআন পড়ে, যদি দীর্ঘক্ষণ যদি দাঁড়িয়ে যদি কিয়াম করে সালাত আদায় করে, এটা হলো সবচেয়ে উত্তম নামাজ হলো 8-3-11, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পড়ছে। ঠিক আছে? আর ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে যে সম্পৃক্ত করা যে হাদিসে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় কোন কোন সাহাবীরা তারা 20 রাকাত পড়তেন। তারা যখন লম্বা কেরাত করতে পারতো না, লম্বা দাঁড়িয়ে থাকতে পারতো না কেউ কেউ, তারা লাগাতের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। কেউ কেউ পড়ছেন এমনকি 41 পর্যন্ত বর্ণনা আছে যে 41 টাকা পর্যন্ত তারা পড়ছেন, লাগাতের সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুমার হুকুম ছিল মুয়াত্তা মালিকের 249-এ, এখন বাইহাকিতেও রয়েছে, যে তিনি বলছেন, এখানে হুকুম দিছেন। আমর, এখানে মুয়াত্তা মালিকে দেখবেন, এখানে আমর শব্দটা ব্যবহার করা হয়েছে আদেশমূলক কথা। আমর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন তামিম আদ-দারিকে আর উবাই বিন কাবকে, এই দুইজন কারীকে তিনি আদেশ দিয়েছেন যে আইয়াকুম আনিন নাস বি ইহদা আশারাতা রাকাতাইন, যে 8-3-11 রাকাতের কথা তিনি বলছেন। তিনি যখন দেখছেন যে কেউ জামাতে পড়তেছে, কেউ একাকী নামাজ পড়তেছেন, বিভিন্ন জায়গায় ছিটিয়ে বিছিয়ে আপনার ছিটিয়ে বিছিয়ে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামাজ পড়তেছে, এজন্য সবাইকে এক কারির পিছে নামাজ পড়ানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 8-3-11 কথা বলছেন। কিন্তু তারা যারা দলিল পেশ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে সম্পৃক্ত করে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা বলা আছে, আমর বলা শব্দটা নাই। এমনকি হাদিস ওটাও দুর্বল। ওই হাদিস সম্পর্কে অনেক মুহাদ্দিসিন কারাম বলছে হাদিস সহিহ নয়। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহুর জমানা ধরে নিল, যদি ওমর রাদিয়াল্লাহু জমানায় সালাত পড়তো, কেউ কেউ সালাত পড়তো 20 পড়তো, কেউ কেউ 41 পর্যন্ত পড়তো, কোন কোন বর্ণনা রয়েছে। তাহলে পড়তো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর হুকুম ছিল তিনি 20, 8-3-11 রাকাত তার হুকুম ছিল। আহ, তিনি এখানে শব্দটা, হাদিসের শব্দটা মুয়াত্তা মালিক হাদিস শব্দ আমরা ওমর বিন খাত্তাব, এখানে স্পষ্ট যারা আরবি বোঝেন একটু, আমর শব্দটা হলো আদেশমূলক শব্দ। ঠিক আছে নি? তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আহ মানুষদেরকে, উবাই বিন কাবকে, তামিম আদ-দারিকে তিনি আদেশ দিয়েছেন যে মানুষদেরকে যেন সালাত আদায় করে 8-3-11, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে যাবেন না, কখনো যাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8-3-11 পড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কখনো তিনি এটা বলবেন না যে তোমরা 20 রাকাত পড়ো, তোমরা আপনার
20 রাকাত পড়ো, এই কথা তিনি কখনো বলবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যার দিক দিয়ে সালাত রয়েছে, সেটা হলো 8-3-11। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য সবচেয়ে উত্তম নামাজ হলো 8-3-11, যদি কোয়ালিটি মেইনটেইন করে। আর কেউ যদি 20 পড়ে, 20 এর উপরে পড়ে, তাহলে কোনো সমস্যা নাই। কারণ সলাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে। কেউ যদি 20 রাকাত পড়তেছে সেটা পড়বে, কিন্তু সমস্যা হলো 20 রাকাত যারা পড়ে তারা আধা ঘন্টা শেষ করে দেয়। এজন্য যারা 1 ঘন্টায় 8 রাকাত পড়ে সবচেয়ে ভালো নামাজ হলো তাদের। আহ, আর 20 রাকাত যারা আধা ঘন্টা শেষ করে তাদের নামাজ, আর যারা 8 রাকাত 1 ঘন্টা পড়ে তাদের নামাজ আসমান জমিন ফারাক রয়েছে। ঠিক আছে, এই জন্য কোয়ালিটি মেনটেন করতে হবে, ভালো কোয়ালিটি দেখবে। আল্লাহ আকসা শব্দটা না ব্যবহার করে, ব্যবহার করছে, কিন্তু আকসা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই, তিনি আহসান শব্দটা পছন্দ করছেন। আহসান শব্দটা তিনি পছন্দ করছেন, এই জন্য আমরা আহসানের পিছে ঘুরি, কোয়ালিটির পিছে ঘুরি। সংখ্যার দিক থেকে সংখ্যারে প্রাধান্য না দিই, কোয়ালিটিকে প্রাধান্য দিই।